নমস্কার, আমি কৌশিক মুখার্জি বলছি। হাওড়া সত্যেন বোস রোড, পোদ্রা ভূঁইয়াপাড়া থেকে। আমাদের এরিয়া পিনকোড হচ্ছে 71109। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার, পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার, আমি পোদ্রা ভূঁইয়াপাড়া থেকে বলছি। আমাদের এরিয়া পিনকোড হচ্ছে 71109। আমাদের এখানে গত 1 বছর ধরে এই স্ল্যাবটা ভেঙে পড়ে আছে। রাস্তা চলা যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। তার জন্য অনেকবার বলেছি আমাদের গ্রাম পঞ্চায়েতকে, কোনো কথা শোনা হয়নি। আরও অনেক রকম অসুবিধা আছে, আপনাদেরকে কিছু কিছু করে দেখাচ্ছি, দাঁড়ান। এই পাশে যে রাস্তাটা দেখছেন, এখানে ভেঙে সিএসসি লাইন রাস্তা করেছিল, কিন্তু এখনও প্রায় তোমার 4 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত এই রাস্তাটা রিকভারি করানো হয়নি। কিন্তু আমাদের এখানকার যে জেলা পঞ্চায়েতের যে যারা সদস্য রয়েছে, ওনাদের বাড়ির ওই পার থেকে দেখুন প্লাস্টার করে দিয়েছে, ওইগুলোও খুঁড়েছিল, কিন্তু এই পাশগুলো কিছু করা হয়নি। আর আমাদের এখানে 4টে পোস্টের লাগানোর কথা হয়েছিল, কিন্তু 2টো পোস্টই মাত্র লাগানো হয়েছে। যারা জেলা গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে, ওনাদের বাড়ির একটা আমাদের রাস্তার মুখে লাগানো হয়েছে, আর একটা ওনাদের বাড়ির সামনেটা। আর আমাদের ভেতরের দিকে কোনো পোস্ট লাগানো হয়নি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা নেমে গেছে পুকুর ধারে, এই রাস্তাটা গত 8 মাস হচ্ছে এই রাস্তাটা এরকমভাবেই মানে যত দিন যাচ্ছে তত আরও নিচু হয়ে যাচ্ছে। এইটাও রিকভারি করার জন্য অনেকবার আমাদের গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর ওইখানে সামনে দেখতে পাচ্ছেন, এই যে জুম করছি, এই সামনে স্ল্যাবটাও অনেক দিন ধরে ভাঙা, প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেল। এখনও শুধু এইটুকুনি ভাঙাটাই 3 মাস ধরে পড়ে রয়েছে, এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। এতে যাতায়াতের আমাদের মানুষ অনেক ভেতরে অনেকজন মানুষ রয়েছে, কিন্তু সবার অসুবিধা হচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েত কারোর কথাই শুনছে না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাতে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে জল হয়ে যায়, জল হাঁটুর উপরে চলে যায়। নিচে সিএসসি লাইন আছে, এরকম কারেন্ট, মানে নিচে দিয়ে কারেন্ট রয়েছে, এরকম কারেন্ট থাকা অবস্থাতেও এরকম 1 হাঁটু জলের উপর দিয়ে আমরা যাতায়াত করি। এখানে প্রায় 40 থেকে 40 জনের মতন ঘর রয়েছে, অনেকজন মানুষ বসবাস করে। আবার তার উপর হচ্ছে সিএসসি এইখানে লাইনের কাজ হয়েছিল, ওইখানে আবার রাস্তা খুঁড়েছে। সেই রাস্তাটাও প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল এরকমভাবে রাস্তা খোঁড়া আছে, কোনো রাস্তা রিপেয়ারিং হচ্ছে না। এইটার ভেতরে দেখছেন, এটা নতুন আমাদের বসতি হয়েছে। এর ভেতরে প্রায় আপনার 20 থেকে 25 জন ঘরের লোক বাস করে। এনাদের ঘরে এই সব এই নতুন জায়গাতেই সিএসসি লাইন ঢুকিয়েছে, তাই এই রাস্তাটা খোঁড়া হয়েছিল। আরও কিছু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রায় গত 2.5 বছর ধরে আমরা টাইম কলের জন্য আবেদন করছি আমাদের গ্রাম পঞ্চায়েতকে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের আবেদন কিছুই শোনা হয়নি। যখনই বলতে যাই তখনই ওনারা বলেন যে আজ না, হয়ে যাবে করে। আজ 2.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের এখানে টাইম কলের কোনো ব্যবস্থা নেই।